জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত কালী পূজা ও রমণীর বেশ ধারণ এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। গতদিন থেকে আমরা এই পাঠ শুরু করেছি। এই অধ্যায়টি আমরা 4 দিনে পড়ে শেষ করতে পারবো। আজকে আমরা পাঠ করছি এই অধ্যায়ের দ্বিতীয় দিন। গতদিনে আমরা পাঠ করেছি যেটুকু, তাতে দেখেছি যে বালক গদাই এখন একটু বড় হচ্ছেন। যত বড় হচ্ছে তার আস্তে আস্তে তারুণ্যের জন্য তার শরীরের আরো সৌন্দর্য বেড়ে যাচ্ছে এবং তাকে সব সময়ের জন্য তার সঙ্গী সাথীরা সঙ্গে রাখছেন। কেউ এতটুকু সঙ্গ ছাড়া করতে চান না। বালক গদাইয়ের অর্থাৎ তরুণ গদাইয়ের মূর্তি গড়া ছিল হাতে, খুব সুন্দর। তিনি আঁকতে পারতেন ভালো, মূর্তি করতেন খুব ভালো, আর তাই দিয়ে তিনি পুজো পর্যন্ত করেছেন। সঙ্গী সাথীদের যখন যা বলেছেন তারা তাই এগিয়ে দিয়েছে এবং এইভাবে পূজা করতে করতে ঠাকুর খেলার ছলে তার লীলা খেলার মহাকার্য সম্পন্ন করতে করতে এগিয়ে চলেছেন। এতটুকু আমরা গতদিনের পাঠে পড়েছিলাম। আজ আমরা দেখব তিনি কুলশীল নারীদের মধ্যে কিভাবে অবাধে যাতায়াত করার জন্য কিরকম পন্থা অবলম্বন করেছিলেন বা করতেন। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 30। গ্রামেতে পুরুষ নারী বালক কি বালা, যার যেন সাধু তার তেন সঙ্গে খেলা। গ্রামে পুরুষ নারী বালক বালিকা যার যেরকম সাধ তার সঙ্গে ঠাকুর সেরকম ভাবেই খেলা করতেন। গ্রামেতে পুরুষ নারী বালক কি বালা, যার যেন সাধ তার সঙ্গে তেন খেলা। রঙ্গ বহু বিশেষত নারীদের শনে, প্রভুর রমণী ভাব 16 আনা মনে। ফুটে মুখে মিঠা বাণী রমণীর প্রায়, প্রকৃতি সুলভ ভাব কান্তি মাখা গায়ে। পরিচয় হেতু কথা শুনো শুনো মন, অপরূপ প্রভুর বাল্য বিবরণ। গ্রাম্য রমণীরা প্রভু দেবে এত বাসে, না দেখিতে পেলে পরে ঘরে খুঁজে আসে। বয়স ক্রমশ বেশি নহে পূর্বতন, কৈশোরে প্রবেশ তাই ছিয়ালা গরণ। কুলবতী পক্ষে লজ্জা কুলের তরাস, শ্রীপ্রভুর সঙ্গে করে রঙ্গ পরিহাস। শরম না আসে মনে যত কুলবতী, প্রভুরে দেখিত তারা তাহাদের জাতি। দিবানিশি তাই খেলা সকলের শনে, যুবক বালক বত বাল্য লীলা শুনে। সুবর্ণ বণিক। এইবার তাহলে গ্রামে যত নরনারী ছিলেন বালক বালিকা, ঠাকুর তাদের সঙ্গে এক একজনের সঙ্গে এক এক রকম ভাবে খেলা করতেন। যে যেটি ভালোবাসে সেটি তার সঙ্গে সেটি খেলা করতেন ঠাকুর। এখন আস্তে আস্তে বয়স কৈশোরের দিকে এগোচ্ছে এবং তার চেহারাটা একটা ছিয়ালা গড়ন মতো হয়েছে, যেটি খুব সুন্দর সৌষ্ঠব দেহ। আর এটি কুলবতীর যে নারী তাদের পক্ষে এই বয়স এরম চেহারা লজ্জার কারণ, কিন্তু তারা প্রভুকে দেখে তার সঙ্গে রঙ্গ পরিহাস করতেন এবং তাকে দেখে তারা লজ্জা পেতেন না। শরম না আসে মনে যত কুলবতী, প্রভুরে দেখিত তারা তাহাদের জাতি। এই ঠাকুরকে দেখে তাদের মনে লজ্জা আসতো না এবং লুকিয়ে পড়তো না। তদানীন্তনকালে গ্রাম্য মহিলারা পুরুষদের দেখলে পরে লুকিয়ে পড়তেন বা তাদের সঙ্গে কথাবার্তা বা ইয়ার্কি ঠাট্টা এসব করতেন না, কিন্তু ঠাকুরকে দেখে তারা অতটা লজ্জা পেতেন না, কেননা ঠাকুরকে তারা নিজেদের জাতি বলে মনে করতেন। ঠাকুরের মধ্যেও ছিল মাতৃভাব, তাই সেইটি তারা ওইখানকার কুলবতী নারীরা হয়তো তখন সেটি তাদের কাছে সেটি প্রকাশ পেয়েছে, তারা সেইটি জানতে পেরেছেন। দিবানিশি তাই খেলা সকলের শনে, যুবক বালক বত বাল্য লীলা শুনে। সুবর্ণ বণিক যেতে গ্রামেতে বসতি, সেই বংশে 14 বোন সবে রূপবতী। ভগিনী গণের মধ্যে প্রধানা রুক্মিণী, অদ্যাপিহ বর্তমান তার মুখে শুনি। পুথিকার এই বড় মেয়ে রুক্মিণী, ওই সুবর্ণ বণিক যে আছেন ওই গ্রামে ওই বংশের, তাদের 14টি মেয়ে, তাদের বড় মেয়ের কাছ থেকে যে এই গল্প শুনেছেন সেটি এখন এখানে বর্ণনা করছেন। তিনি তখন অবধি বেঁচে ছিলেন, কিন্তু এই বই যখন বেরোয় তখন আর তিনি বেঁচে নেই। অদ্যপিহ বর্তমানা তার মুখে শুনি, ভগিনীগণের মধ্যে প্রধানা রুক্মিণী। শ্রীপ্রভুর প্রতি হৃদয়ে ভালোবাসা ভরা, নহেন একাকী ঘরে যত সহদরা।
শুধু একজন দুজন যে ভালোবাসতেন ঠাকুরকে তা নয়, ঘরে যত তারা ভাই বোন আছেন, বোনেরা আছেন, সকলেই ঠাকুরকে সমভাবে ভালোবাসতেন। প্রভু দর্শন হেতু এত লুব্ধ মন, গ্রাম ত্যাগ অপেক্ষা ভালো বুঝিত মরণ, শ্বশুরের ঘর তাই যাওয়া নাই হতো, প্রভু দেবে তারা সবে এতই বাসিত। ঠাকুরের কাজ ছাড়া হয়ে গেলে বা সংঘ ছাড়া হয়ে গেলে তাদের মরণ অপেক্ষা, মানে শ্বশুর বাড়ি যেতে গেলে যে গ্রাম ছাড়তে হবে, গ্রাম ছাড়লে ঠাকুরকে দেখতে পাবেন না, তাই তার থেকে মরণ ভালো মনে হতো এরকম। তবুও তারা ঠাকুরকে চোখের আড়াল করতে চাইতেন না, এই জন্য তাদের মাঝে মাঝে শ্বশুর বাড়ি পর্যন্ত যাওয়া হতো না। কে বা তারা শ্রীপ্রভুরে এত বাসে প্রাণে, মহামতি ভাগ্যবতী প্রণতি চরণে। এরা কারা? ঠাকুরকে যারা এত ভালোবাসে, প্রাণে প্রাণে তারা এত ঠাকুরকে ভালোবাসে, তারা কারা? তারা এতই ভাগ্যবতী, এতই মহামতি। পুথিকার বলছেন তাদের চরণে প্রণাম জানাই। বাধ্যকার স্বরূপত্ব করিবে প্রকাশ, সাধ্যকার স্বরূপত্ব করিবে প্রকাশ, মূর্খ মূঢ়মতি করি পদরজ আস। আমি আমার সাধ্য কোথায় যে এইসবে ইনাদের স্বরূপ প্রকাশ করব? আমি অতি মূর্খ, অতি মূঢ়মতি, তাই তাদের পদধূলি আমার আশা, আমার পদধূলি তাদের আমি প্রার্থনা করি। অতি রূপবান প্রভু নবীন বয়েস, ধরি অঙ্গে অপরূপ রমণীর বেশ, দেশের চলন যেন মোটা আভরণ, শিরে ধরা বেনিগুচ্ছ বাধা সুশোভন, পরিয়া কাপড় বড় বড় পরিপাটি, পরিয়া কাপড় বড় পরিপাটি, আবরণ শ্রীবদন যান গুটি গুটি, প্রকৃতি সুলভ হাব ভাবে অঙ্গ ভরা, কে পারে চিনিতে সাজা রমণী চেহারা, পুরুষেরা চিনে পাছে এই শঙ্কা করে, খিড়কি দিয়া ঢুকেতেন বেনেদের ঘরে। পুরুষরা চিনে ফেলে, তার জন্য তিনি এমন ভাবে শাড়ি পরতেন, মোটা পাড়ের শাড়ি, পুরো মাথা ঢাকা দিয়ে খিড়কি দিয়ে ঢুকতেন ওই বেনেদের ঘরে। কারোর ধরার ক্ষমতা ছিল না। ধরা বেশ ঠিকই যেন রমণীর প্রায়, আবরণে কোনো ক্রমে চেনা নাহি যায়। পিছন থেকে দেখলে বা সামনে দিয়ে দেখলেও ঢেকে ঢুকে চলতেন, তো কারোর সাধ্য নেই যে চেনার যে এটা কোনো মহিলা না ঠাকুর নিজে যাচ্ছেন। নানা রঙ্গ করি প্রভু ধরা দিলে পরে, যত বন হয় খুন হেসে হেসে মরে। ওনাদের অন্দরমহলে পর্যন্ত ঢুকে গেছেন। ঢুকে গিয়ে যখন তিনি নানা রকম রঙ্গ করছেন, তারপর তার পরিচয় দিয়েছেন, তখন সব বনে মিলে একসাথে চিনতে পেরে যেন হেসে মরে আর কি অবস্থা। দেবেশ দুর্লভ যে প্রভুর দর্শন, যোগেশ আশায় করে দুস্তর সাধন, মহেশ প্রমত্ত চিত্ত মাত্র নামে যার, বিরিঞ্চি বাঞ্ছিত পদ সেব্য কমলার। নারদাদি সুখদেব যত ঋষিগণ, সতত যাহার করে মহিমা কীর্তন, আগম নিগম তন্ত্র বেদ গীতা আদি, না পুরায় স্তোত্র গায় চিরকাল অবধি। বেদ বিধি জপ তপ সাধনার পার, ক্রিয়াকাণ্ড লণ্ড ভণ্ড আশয়ে যাহার, কোনো মতে কোনো পথে নাহি যারে মিলে, সেজন সুলভ এত কামার পুকুরে। এই যে এতখানি পুথিকার বললেন যে দেবেশেরও দুর্লভ, যাকে নারদ সাধনা করে পায় না, মহেশ প্রমত চিত মাত্র নামে যার, বিরিঞ্চি বাঞ্ছিত পদসেব্য কমলার। নারদ আদি সুখদেব যত ঋষিগণ, সতত যাহার করে মহিমা কীর্তন। এই রকম ভাবে যাকে পাওয়া যায় না, বেদ বিধি জপ তপ সাধনার পার, ক্রিয়াকাণ্ড লণ্ডভণ্ড আশয়ে যাহার, কোনো মতে কোনো পথে নাহি যারে মিলে, সেজন সুলভ এত কামার পুকুরে। যাকে এত কাণ্ড করেও পাওয়া যায় না, তিনি কামার পুকুরে এখন এতই সুলভ হয়ে আছেন, কাপড়ে শরীর ঢেকে তিনি অন্দরমহলে গিয়ে নারীদের কাছে ধরা দিচ্ছেন। এতই সুলভ তিনি কামার পুকুরে, তিনি সঙ্গী সাথীদের নিয়ে খেলা করছেন। এই রকম ভাবে ধরায় তিনি এসে লীলা খেলা করছেন। আমরা এটি পাঠ করছি, পাঠ করেও আমরা যেন ধন্য হয়ে যাচ্ছি। আমাদের তিনি আশীর্বাদ করুন, এই প্রার্থনা করি। জয় ঠাকুর, নমস্কার।